আজকে আমি শ্যানন-ফানো কোডিং এর এনকোডিং টেকনিক, ডিকোডিং টেকনিক এবং শ্যানন-ফানো কোডিং এর অ্যানালাইসিস সম্পর্কে ব্যাখ্যা করব। শ্যানন-ফানো কোডিংটা আসলে কি? রান লেন্থ কোডিং এর আগের যে ডেটাটার উপরে রান লেন্থ কোডিং, এই যে এই ডেটাটা রান লেন্থ কোডিং কম্প্রেস করতে পারে না এই ডেটাটা, কিন্তু শ্যানন-ফানো কোডিং এই ডেটাটা কম্প্রেস করতে পারবে। যেখানে রান লেন্থ কোডিং স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দেয় না, সেখানে শ্যানন-ফানো কোডিং স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন নেয়। যেমন এখানে টোটাল 7 ধরনের ডেটা আছে, 1 থেকে 7, এবং তাদের নাম্বার অফ এলিমেন্টগুলো এখানে দেওয়া আছে। যেমন 7 আছে 21টা, 6 আছে 4টা, 5 আছে 13টা, এখানে কাউন্ট করলে দেখা যাবে। তাহলে এদের প্রথমে প্রবাবিলিটিগুলো বের করা হয়। দেন এই প্রবাবিলিটিগুলোকে প্রথমে শর্ট করা হয় ডিসেন্ডিং অর্ডারে। তারপর এই দুইটাকে এমনভাবে ভাগ করা হয় পুরো লিস্টটাকে, যেন দুইটা ভাগে মোটামুটি নিয়ারলি ইকুয়াল প্রবাবিলিটি থাকে, মানে সামিশন অফ প্রবাবিলিটি ইকুয়াল থাকে। যেমন এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, তাহলে 0.42 এবং 0.08, এই 0.08টা আমরা ধরলাম 0.08, এই দুটো সময় 50, আর এই রিমেইনিং এটা মিলে হয় 50। এখন আমরা হাফ ম্যান ট্রি তৈরি করবো। যেমন 7 আছে, 7-এর প্রবাবিলিটি 0.42, 4-এর প্রবাবিলিটি 0.08, তার 5-এর প্রবাবিলিটি 0.26, এইভাবে এটাকে দুইটা ভাগে ভাগ করব। 7-এর প্রবাবিলিটি 0.42 আর 4-এর প্রবাবিলিটি 0.08, এই মিলে হলো 50, আর এই সাইডে রিমেইনিং গুলো মিলে আছে 50। সো লেফটে 50, রাইটে 50। এখন আবার এই দুইটাকে ভাগ করব। যেহেতু এই মাত্র দুইটা সিম্বল আছে, সো আমরা যে কোনো সাইডে লিখতে পারি। আমরা লিখলাম বড়টাকে লেফটে এবং ছোটটাকে রাইটে। এখানে আবার সেম কথা, এখানে এই টোটাল প্রবাবিলিটিকে আবার দুইটা ভাগে ভাগ করব, যেন দুইটা ভাগে মোটামুটি ইকুয়াল প্রবাবিলিটি থাকে। তাহলে যেহেতু টোটাল আছে 50, তাহলে 0.26 যদি এই সাইডে থাকে তাহলে 0.24, সো 0.26, 0.24 আমরা দুইটা ভাগে ভাগ করলাম। আবার 0.24কে যেহেতু 8 আর 4 12 আর 6 6 12, সো এটা এবং এটা নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম, এটা এবং এটা নিয়ে আরেকটা সেট তৈরি করলাম। আবার এটা যেহেতু দুইটা আছে, সো লেফটে দিলাম একটা, রাইটে দিলাম একটা। দেন এই দুইটার যে কোনো একটা লেফটে, যে কোনো একটা রাইটে। এখন লেফট ব্রাঞ্চে 0, রাইট ব্রাঞ্চে 1, লেফট ব্রাঞ্চে 0, রাইট ব্রাঞ্চে 1, এইভাবে লেফটে 0 এবং রাইটে 1 এইভাবে আমরা অ্যাসাইন করলাম। এখন আমরা দেখব 7টাকে কাউন্ট করার জন্য আমরা কিভাবে ট্রেস করতে পারি। যেমন 7 আছে এখানে, সো 7টাকে ফাইন্ড করার জন্য আমার আসতে হবে 0 0, সো 7-এর কোডওয়ার্ড 0। যেমন 4-এর ক্ষেত্রে আবার এই যে 4, সো 0 1, সো 0 1। 5-এর ক্ষেত্রে 5 আছে এখানে, সো যে 1 and then 0, সো 5-এর কোড হচ্ছে 1 0। 6 কোথায়? 6 এখানে, সো এখানে আসতে আমাদের কি করতে হবে? 1 1 0 0, সো 6-এর কোডওয়ার্ড 0 0 1 1 0 0। সো এখন এটার লেন্থ 2, এটার লেন্থ 2, এটার লেন্থ 2, এটার লেন্থ 4, এইভাবে আমরা ক্যালকুলেট করব। করে আমরা টোটাল এটার সাথে এটা গুণ করে আমরা এভারেজ কোড লেন্থ পেয়ে যাব 2.48। এখন কথাটা হচ্ছে আমাদের যে অরিজিনাল ডেটা আছে, এই ডেটাকে আমরা ইনকোড করব। আমরা জানি 1-এর কোড কত? 1-এর কোড 1101, সো আমরা প্রথমে 1101 লিখব। দেন 6-এর কোড কত? 6-এর কোড হচ্ছে 1100, দেন আমরা 6-এর কোডটা লিখব। দেন 7-এর কোড কত? 00, আমরা 7-এর কোড লিখব। দেন 6-এর কোড কত? 6-এর কোড হচ্ছে 1100, সো আমরা 6-এর কোডটা লিখব। দেন আবার 6-এর কোড কত? 1100। 7-এর কোড কত? আমরা জানি 00। আবার 7-এর কোড কত? আমরা জানি 00। আবার 7-এর কোড কত? আমরা জানি 00। সো এইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা এখানকার কোড ওয়ার্ড দ্বারা রিপ্লেস করব, এবং পুরোটা রিপ্লেস করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এটা। তার মানে কি, এটা আমরা ফাইনালি কি করব? ফাইনালি এই বিট স্ট্রিম, তারপরে আইটেমস এন্ড দেয়ার প্রবাবিলিটি আমরা ট্রান্সফার করব। এখন এখানে দেখা যাচ্ছে এখানে টোটাল এভারেজ কোড লেন্থ হচ্ছে 2.48। তার মানে কি, একটা পিক্সেল 8 বিটের চাইতে 8 বিটের পরিবর্তে আমরা 2.48 বিটে স্টোর করতেছি। সো ক্যালকুলেট করে দেখা যায় যে আমাদের অনলি 669 মেমোরি স্পেস দরকার হচ্ছে। এখন রান লেন্থ কোডিং ডিকোডিংটা কি? আগে যে ট্রিটা জেনারেট করছি আমরা, এই ট্রিটা, এই সেম এই যে ট্রিটা আমরা জেনারেট করছি, এই ট্রিটা আবার আমাদেরকে জেনারেট করতে হবে ডিকোডিং। তো সেম ট্রিটা আমরা জেনারেট করলাম, করে এখন আমরা এটাকে স্ক্যান করবো। যেমন 1, এই যে 1 আসলো, তারপরে এই যে 1, তারপর আবার এখানে 1 আসলো, তারপর এই যে 0,
তারপর 0 আসলো, তারপর এই যে 1, তারপর 1, তার মানে প্রথম ভ্যালুটা 1, এই যে প্রথম ভ্যালুটা 1 যেটা আমরা এখানে লিখলাম। তারপরে কি এই 1টা 1, সো আমরা এখানে আসবো, আবার আরেকটা 1 আছে এখানে আসবো, আরেকটা 0 আছে সো এখানে আসবো, আরেকটা 0 আছে সো আমরা এখানে যাব, তার মানে পরবর্তী ভ্যালুটা 6, এই যে 6। এইভাবে এই পুরো ডেটাটাকে আমরা এই ট্রির উপর ভিত্তি করে স্ক্যান করে আমরা ডিকোডেড ভ্যালু বের করব। এখন রানলেন শ্যানন-ফানো কোডিং এর আসল প্রবলেমটা কি? প্রবলেমটা এই জায়গায়, সেটা হচ্ছে এখানে 0.08 আর 0.42 দুইটার কিন্তু যোগফল 50, আর এই 0.08 কিন্তু 4-এর প্রবাবিলিটি, কিন্তু এখানে 0.08 কিন্তু একটা 6-এরও প্রবাবিলিটি আছে। তো আমরা যদি একটা কাজ করি, এই ট্রিটা ইনকোডিং করার ক্ষেত্রে এই ট্রিটা আমরা ইউজ করলাম, কিন্তু ডিকোডিং এর ক্ষেত্রে আমরা যদি রুলস ফলো করি শ্যানন-ফানোর, যে প্রবাবিলিটি দুইটা গ্রুপ করব, দুইটা গ্রুপে অলমোস্ট নিয়ারলি ইকুয়াল প্রবাবিলিটি থাকবে, আর আমরা সেম টেকনিক ফলো করে আমরা ইউজ করলাম 0.42 আর প্রবাবিলিটি 0.08, বাট এই প্রবাবিলিটি 6-এর ক্ষেত্রে আমরা ইউজ করলাম, যেটা আমরা ইনকোডিং এ 4-এর প্রবাবিলিটি ইউজ করছিলাম, 4-এর প্রবাবিলিটি, আর এখানে আমরা 6-এর প্রবাবিলিটি লেফটে ইউজ করলাম, আর রাইটে আমরা ইউজ করলাম 4-এর প্রবাবিলিটি। এখন আমরা যদি সেম প্রসেস ফলো করে আমরা যদি কোডিং করি, কোডিং করলে আমরা দেখা যাচ্ছে 7-এর প্রবাবিলিটি 0, 4-এর প্রবাবিলিটি এই যে এখানে 4 মানে কি 1 1 0 0, 4-এর কোড ওয়ার্ড হচ্ছে 1 1 0 0, 5 কোথায়, এই যে এখানে 1 0 5 1 0, 6 হচ্ছে এখানে, সো 0 1, 6-এর কোড ওয়ার্ড 0 1। এইভাবে যদি আমরা বের করি আমাদের কিন্তু কোড ওয়ার্ডটা ঠিক, বাট আমরা এই যে ইনকোডেড বিট স্ট্রিম আমরা ইনকোডার থেকে পাইছি, দ্যাট ইজ দিস, এটাকে যদি আমরা এখানে স্ক্যান করে যদি আমরা ডিকোড করি, তাহলে আমাদের ডিকোডেড লিস্ট আসবে এটা, কিন্তু আমাদের অরিজিনাল লিস্ট ছিল কিন্তু এটা। তো দেখা যাচ্ছে এই রেড কালার যে ভ্যালুগুলো এই ডিকোডেড লিস্টে, এগুলো কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আগে ছিল 6 অরিজিনাল লিস্টে, ডিকোডেড লিস্টে হয়ে গেছে 4, অরিজিনাল লিস্টে 6, ডিকোডেড লিস্টে 4, যেমন এখানে অরিজিনাল লিস্টে ছিল 3, ডিকোডেড লিস্টে ছিল 2। তার মানে কি এখানে অলমোস্ট কিন্তু এই মাত্র 50টা এলিমেন্টে অলমোস্ট 14টা এলিমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি 14/50 ক্রস 100, তার মানে 28% ডেটা অলরেডি কিন্তু লস হয়ে গেছে। সো এটাই মূল প্রবলেম শ্যানন-ফানোর মূল প্রবলেম আবার বলছি, সেটা হচ্ছে যে ট্রিটা আমরা জেনারেট করলাম ইনকোডিং স্টেপে, এই সেম ট্রিটা যদি আমরা জেনারেট করতে না পারি, তাহলে কিন্তু শ্যানন-ফানো কোডিং পুরো কোড ওয়ার্ডটাকে অলমোস্ট ডিস্ট্রয় করে ফেলবে। সো দিস ইজ দ্য মেইন প্রবলেম অফ শ্যানন-ফানো কোডিং, আর এই কারণে কিন্তু শ্যানন-ফানো কোডিং ইউজ হয় না রিয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে।